الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومخرج الصبر من الألم فملقي التوبة على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. মহান আল্লাহ মানুষকে প্রয়োজনের মধ্যে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ মানুষের বর্ণনা দেন وخلق الإنسان ضعيفا মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, এটা অর্থ প্রতিনিয়ত আমাদের নিজেদের রিচার্জ করতে হয়। আমরা শুধু একবার খাবার খাই এবং চলতেই থাকি এরকম না। মূলত আমাদের দেহ খাবারের শুধু পুষ্টিটা গ্রহণ করে নেয়, জীবন চালাতে আমাদের শক্তি লাগে, এটা আমাদের শক্তি দেয়। আমাদের ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে এবং আমাদের আবার খেতে হয়। সুতরাং সবাই বোঝেন যে শারীরিকভাবে আমাদের নিয়মিত খাদ্য গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য। একইভাবে মানব জাতিকে ইমোশন দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের এমন কিছু আবেগ আছে অথবা মনের ফাংশন আপনি জানেন যেটাতে সবসময় সিরিয়াস হওয়া যায় না। যেমন আপনি একটা ম্যাথ প্রবলেম নিয়ে কন্টিনিউয়াসলি ভাবতে পারেন না, অথবা যে বইটি পড়ছেন সেটা নিয়ে আপনার মানসিক একটা বিরতির প্রয়োজন হয়। কিছু সময় মাথার জুস শেষ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায় এবং আপনাকে থামতে হয় এবং আপনি বাস্কেটবল খেলতে যান, ভিডিও গেমস অথবা অন্য কিছু ব্রেক হিসাবে। এবং একই ঘটনা ঘটে যখন আপনি মানসিকভাবে ক্লান্ত হন। মনেরও মাঝে মাঝে বিরতি দরকার হয়, দেহের বিরতি দরকার হয় এবং আল্লাহ রাত সৃষ্টি করেছেন সুবাত, যেন দেহ বিশ্রাম নিতে পারে। রাতে আমরা অনেকটা মরেই যাই যেন আমরা রিচার্জ করতে পারি। ঠিক একইভাবে আমাদের ইমোশন, মাঝে মাঝে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার নানা রকম দুশ্চিন্তা আসে, অনেক রকম খারাপ চিন্তা, অনেক সময় ইমোশনে তারা নিমজ্জিত হয়ে যায় এবং তখন তারা কি ভাবে যে আমাকে শান্ত হতে হবে এবং বিভিন্নজন বিভিন্নভাবে শান্ত হতে চায়। এবং বেশিরভাগ সময় যারা স্বাস্থ্য সচেতন তারা পার্কে হাঁটাহাঁটি করে, মোটর সাইকেলে ঘুরে অথবা তারা কোথাও ট্রিপে যেতে চায় এরকম আর কি। আরও কিছু মানুষ খারাপ পথটি বেছে নেয়, তারা মদ পান করে, ড্রাগসের দিকে ঝুঁকে পড়ে অথবা খারাপ কোনো বন্ধুর সঙ্গ ধরে ইত্যাদি। কিন্তু প্রত্যেকেই চাওয়া হলো তাদের ব্রেক দরকার, রিফ্রেশ দরকার, পুনরায় প্রফুল্লতা দরকার। এবং সাইকিয়াট্রিস্ট বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ব্যাপারে বলেন যে আপনাকে নিজের কেয়ার নিতে হবে, ভালো খাবার খেতে হবে। এবং এটা সত্যি যে আপনাকে খাবার খেতে হবে, আপনার নিজের যত্ন নিতে হবে অবশ্যই, এবং এটা একটা ইসলামিক নীতি। আমাদেরকে আল্লাহ শরীর দিয়েছেন, দেহ দিয়েছেন, আমাদের এর যত্ন নিতে হবে এবং সুস্থ থাকতে হবে। একইভাবে বিশ্রাম নেওয়া, আমাদের শরীর সুস্থ রাখা, এগুলো করা উচিত, কারণ আল্লাহ তার দেয়া নিয়ামতের হিসাব নেবেন এবং আমাদের দেহ যেটা তিনি আমাদের উপহার দিয়েছেন আমাদেরকে সেটার যত্ন নিতে হবে। একইভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখাও জরুরি। সুতরাং এরকম কিছু বিশ্রাম নেওয়া, রিল্যাক্স হওয়ার কাজগুলো আমাদের খুঁজতে হবে। সেটা যাই হোক না কেন আমাদের নিজেদের কেয়ার নিতে হবে, কিন্তু এর একটা মাত্রা আছে। এটা এরকম কিছু যা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা আসলে শিখিনি ঠিকভাবে। এটা হলো আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে কিছু নূর দিয়ে দিয়েছেন, আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে, এবং এই নূর হলো আমাদের ও আল্লাহর মাঝে একটা কানেকশন। জন্ম থেকে আল্লাহর সাথে আমাদের একটা যোগাযোগ, হৃদয়ের মাঝে কোথাও আপনার আমার এই জিনিসটা আছে এবং এটা ডাইরেক্টলি আল্লাহর সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করে দেয়। আপনি মুসলিম হন আর নন মুসলিম এটা ব্যাপার না, সত্যি আছে, এটা প্রত্যেক মানুষের আছে এটা। কিন্তু আজ আমি মুসলিমদের ব্যাপারে বলবো। আমি সেই মানুষদের কথা বলছি আজকে যারা আরেকটা নূরের কথাও জানে। একটা নূর আমাদের মধ্যে আছে, আর একটা নূর যেটা আল্লাহ পাঠিয়েছেন তার পক্ষ থেকে, এবং সেটা হলো কোরআন। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا আল্লাহকে, তার রাসূলকে এবং বিশ্বাস করে নূরকেও যা তাদের কাছে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক না? তাহলে দুটি নূর আছে, একটি আলো আমাদের মধ্যে
আর একটা আল্লাহর বাণীর আলো, এবং এই দুই নূরকে একসাথে করতে হবে, কারণ দেহের নূর দিন দিন শেষ হতে থাকে, দুর্বল হতে থাকে। এটা রিচার্জ করা দরকার, যেমন আমাদের শরীর রিচার্জ করতে হয়, যেরকম আমাদের অনুভূতিগুলোর ব্রেক দরকার, আবার উজ্জীবিত করতে হয়, একইভাবে ভিতরের নূরটিকেও আমাদের রূহকে উজ্জীবিত করা দরকার, এবং এটা উজ্জীবিত করতে হবে আল্লাহর বাণীর মাধ্যমে। এটা সহজভাবে চিন্তা করা যায় যে আল্লাহ দেহ সৃষ্টি করেছেন মাটি থেকে, শরীর সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং এর দরকারি সব কিছু পৃথিবীতে আছে। সুতরাং আমাদের দেহের জন্য সব প্রয়োজনীয় জিনিস পৃথিবী থেকে আসে, ঠিক না? এবং আমাদের হার্ট মানুষের সাথে জড়িত, ঠিক? তাই আমাদের ইমোশনগুলো আশেপাশের মানুষদেরাই ঠিক হয়। একটা শিশুর মায়ের ভালোবাসা দরকার হয়, একজন স্ত্রীর ফিল করতে হয় যে সে সম্মানিত, সে মূল্যবান এবং সে ভালোবাসার, সে নিরাপদ। এগুলো আমাদের ইমোশনাল নিড, এগুলো অন্য মানুষের কাছে পাওয়া যায়। কিন্তু আমাদের রূহ, এটা এসেছে জান্নাত থেকে, এবং এটারও কিছু চাহিদা আছে, এবং এর চাহিদা কেবল এর উৎস থেকেই পূরণ করা সম্ভব, এবং এটা হলো আল্লাহর বাণী। এখন যা হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ বলে তার ঘুম হয় না, অনেক দুশ্চিন্তা, আমি কোনো সুখ খুঁজে পাচ্ছি না, আমি সুখ খোঁজার সব চেষ্টা করছি, আমি হাঁটতে গেছি, বিভিন্ন কাজ করেছি, গেমস খেলেছি, এটা করেছি, ওটা করেছি, রিল্যাক্সের মতো সব কাজ করেছি, আমি থেরাপি নিয়েছি, আমি যা পারি সব করেছি, কিন্তু তারপরও এখনও আমি আমার মধ্যে কোনো শান্তি পাচ্ছি না, আমি ঠিক নাই, এখনও আমার মধ্যে কিছু সমস্যা করছে। হতে পারে এর কারণ, এটা হবে এরকম না, কিন্তু হতে পারে এর কারণ যে রূহ বা নূর আমাদের মধ্যে আছে, আমরা এটাকে কষ্ট দিচ্ছি, আমরা এর সাথে খারাপ কিছু করছি। এর চাহিদা পূরণ হয় আল্লাহর বাণীতে, এবং যখন আল্লাহর বাণী আমাদের এক রাস্তায় নিয়ে যেতে চাই, এবং আমরা ওই রাস্তায় যেতে চাই না, আমরা ওই রাস্তায় চলতে চাই না যেটিতে এই নূর আমাদের ডাকছে, সুতরাং আমরা আমাদের ভিতরের নূরকে অবজ্ঞা করছি, এবং আমরা বলি না আমি অন্যদিকে যাব। অন্য কথায় যাওয়ার আগে আমি ব্যাখ্যা করতে চাই আমরা কেন এরকম করি, কেন আমরা দেহের ভেতরে আল্লাহর দেওয়া নূরের কথা শুনি না এবং কোনোভাবে আমরা অন্যদিকে যাই। আল্লাহ তাআলা সূরা শামসে বর্ণনা করছেন বাস্তবতাটা। কিছু মিনিট লাগবে এটা ব্যাখ্যা করতে। সাধারণত আমি খুতবা অ্যাবস্ট্রাক্ট করতে চাই না, কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক কনসেপ্ট, যেটা মুসলিমদের জানা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করা উচিত তাদের জন্যই এই জিনিসটা। সুতরাং আমরা সূরা শামসের দিকে একটু লক্ষ্য করি। আসসালামু আলাইকুম। আমাদের কাজ পছন্দ হলে ভিডিওটি লাইক করবেন, এতে ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, ইসলামের বাণী আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়বে। আর নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওর বাকি অংশটি দেখা যাক। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। এখন তিনি বলছেন যে সূর্যের শপথ, আমি সূর্যের শপথ করছি এবং শপথ করছি এটার অসম্ভব উজ্জ্বল আলোর। তারপর বলছেন আমি চাঁদের শপথ করে বলছি, এবং ঘটনা হলো চাঁদ সূর্যের চারদিকে ঘুরে, আমি এটার শপথ করে বলছি। সো দ্য মুন ইজ সাবঅর্ডিনেট টু দ্য সান। তিনি বলছেন والنهار إذا جلاها, আমি শপথ করছি দিনের, যখন সূর্য তার পূর্ণ ক্ষমতা নিয়ে আসে, দিনের বেলার যখন সূর্য জ্বলজ্বল করে। والليل إذا يغشاها, আমি রাতের শপথ করছি যখন এটা আচ্ছন্ন করে দেয়, রাতের বেলা আচ্ছন্ন করে দেয়, রাত সূর্যের জ্বলজ্বল আলোকে আচ্ছন্ন করে দেয়। বাস্তবতা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় দিন এবং রাতে, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। একটা জায়গা রাতে দেখতে যেরকম দিনে সম্পূর্ণ অন্যরকম। আগেও আমি এটা বলেছি যে অন্য সময়ে, যে আমি এক সময় আয়ারল্যান্ড গেছিলাম, এবং আমি গেছিলাম আসলে বারমুডায় মুসলিম সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করতে। তখন আমি রাতে ওখানে গিয়েছিলাম এয়ারপোর্ট থেকে ড্রাইভিং করে। তখন চারদিকে কালো অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছিলাম না, সম্পূর্ণ অন্ধকার, রাস্তায় কোনো লাইটও ছিল না, একদম অন্ধকার, এমনকি ভয়ানকও। এবং সকাল হলো আর দেখলাম আমার দেখা সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। এটা সবুজ, খুবই সুন্দর, সূর্য সমুদ্রের উপর জ্বলজ্বল করছে, কিন্তু রাতে আপনি কিছুই দেখতে পাবেন না। বাস্তবতা পুরোপুরি পরিবর্তন হয় দিন এবং রাতে, ঠিক? সুতরাং তিনি বলছেন রাত সূর্যের উজ্জ্বল আলোকে ঢেকে দেয়। তারপর বলছেন والسماء وما بناها, আমি আকাশের শপথ করছি, এবং কত আশ্চর্য সৃষ্টি এটা, কত আশ্চর্যজনক সৃষ্টি, এবং কত সুস্থিত এটা, والأرض وما طحاها, এবং পৃথিবী কত বিস্তৃত, চমৎকারভাবে এটি বিস্তৃত। এখন আল্লাহ এই সব চিত্রাবলী যা আল্লাহ বর্ণনা করছেন, প্রথমে সূর্যের কথা বর্ণনা করলেন, তারপর চাঁদের কথা বললেন, তারপর রাতের কথা বললেন, অথবা দিন, তারপর রাত, তারপর আকাশ, ভূমি, পৃথিবী, ঠিক? কিন্তু এগুলো দিয়ে আমার কি কাজ? আমি তো আমাদের নিজেদেরকে নিয়ে শুরু করেছিলাম, এবং আমার দরকার আমাদের ভেতরটা। আল্লাহ তাআলা বলছেন ونفس وما سواها, এই সকল চিত্রের উপসংহার হলো আপনার এবং আমার জন্য একটি জিনিস বুঝতে পারা, আমাদের আশেপাশের বিশ্বকে জানতে নয়, বরং আমাদের ভিতরের অন্তরটিকে বুঝতে। তিনি বলছেন আমি শপথ করছি নাফসের,
আমাদেরই, তিনি শপথ করছেন আমাদেরই। আল্লাহর কাছে আমরা মানে আপনি আমি একটা অসাধারণ সৃষ্টি। আর এটা বুঝতে মানে নিজেকে বুঝতে আল্লাহ কিছু নিদর্শনের ছবি দিয়েছেন যেন আমরা নিজেকে বুঝতে পারি। যদি আপনি সূর্য নিয়ে ভাবেন এবং চাঁদ এবং রাত দিন নিয়ে ভাবেন, আকাশ অথবা পৃথিবী নিয়ে ভাবেন, তাহলে আপনি নিজের ব্যাপারে বেশ কিছু জিনিস জানতে পারবেন। এবং তিনি বলছেন وما سواها কি অসাধারণ ভারসাম্য তিনি সৃষ্টি করেছেন। এবং মানুষের ভারসাম্য সৃষ্টির ক্ষমতা আছে। ভারসাম্যের মধ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে বা তাকে খুব ভারসাম্যপূর্ণ পন্থায় সৃষ্টি করা হয়েছে। এখন প্রথম কথা, আপনি ইতিমধ্যে একটা পারস্পরিক সম্পর্ক দেখতে পাচ্ছেন। আল্লাহ সূর্য ও চন্দ্রের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টি করে দিয়েছেন। তাদের নিজেদের আলাদা স্থান আছে এবং তারা নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ। একজন হালকা বিচ্যুত হলে সম্পূর্ণ সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে। দিন এবং রাতও নিখুঁতভাবে সাজানো, এগুলো স্থির। পৃথিবী অনেক বিবাদ বিশৃঙ্খলার মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু দিন ও রাত সেরকমই থাকে যেরকম তারা ছিল। তারা ঘুরতেই থাকে। আপনি জানেন আমাদের জীবনকে থামিয়ে দেওয়া যাবে কিন্তু সূর্যকে থামিয়ে দেওয়া যাবে না। আমরা সময় নষ্ট করতে পারি দ্রুত কোনো কাজ করে বা ধীরে করে, কিন্তু এটা চলতে আছে এবং এর গতি ধ্রুব এবং এটা নিখুঁতভাবে ব্যালেন্স করা। আল্লাহ বলছেন এরকমই ব্যালেন্স আসলে আপনার এবং আমার মধ্যে বিদ্যমান। একটা ভারসাম্য আছে আমাদের মধ্যে। এই উক্তির সাথে সমস্যা হলো যখন আমরা নিজেদের ভিতরটা দেখি, আমরা কোনো ব্যালেন্স খুঁজে পাই না, আমরা বিশৃঙ্খলা খুঁজে পাই। আমরা খুঁজে পাই ওহ ম্যান, আজকে আমার রাগ উঠে গেছিল এবং আমি এটা বাদে আর কিছুই ভাবতে পারছিলাম না, যেটা আমাকে খুবই বিরক্ত করছিল এবং আমার বিরক্তি ভাব আমাকে ছেয়ে ধরেছিল। কিছু মানুষের আবার নিজের প্রতি ঘৃণা চেপে ধরে, অপরাধ বোধ ছেয়ে যায়, তাদের লজ্জাতে ছেয়ে ধরে। কিছু মানুষের ক্ষেত্রে ভবিষ্যতের চিন্তা ঘিরে ফেলে। কিছু একটা বা অন্য কিছু আমাদের মধ্যে সবসময় ভারসাম্যহীনতা সৃষ্টি করে। কিছু মানুষ এরকম যে আমি কাজের ব্যাপারে কিছুই চিন্তা করতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না, এবং তারা সেই সব কিছুকে অবহেলা করে যেগুলো তাদের ভাবা উচিত ছিল এবং তারা ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছু মানুষ আবার বলে আমি নিজের সমস্যা নিয়ে ভাবতেই চাই না। তারা চিজ নুডলস খেতেই থাকে এবং তারা নিজেদের দেহ মনকে ধ্বংস করছে এবং তাদের মন ও শরীর সম্পূর্ণ বিশৃঙ্খলায় চলে। আল্লাহ বলছেন তিনি আপনাকে আমাকে অসাধারণ একটি ভারসাম্যের অনুপাতে সৃষ্টি করেছেন এবং এটাই তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন فألهمها فجورها وتقواها তিনি বলছেন তিনি এটার অনুপ্রেরণা দিয়েছেন। এখানে সাধারণ অনুবাদ বলছে যে তিনি অনুপ্রেরণা দিয়েছেন প্রত্যেক ব্যক্তিকে এবং আমাদের প্রত্যেকের মধ্যে তিনি এটা দিয়েছেন। এটা হলো ফুজুর এবং তাকওয়া। অনুবাদকরা বলছেন পাপী মনোভাব এবং ধার্মিকতা। পাপী মনোভাব এবং কারণ আপনি জানেন ফাজার মানে আরবিতে পাপী, কিন্তু ফুজুর শব্দটি অ্যাকচুয়ালি এসেছে ফাজার থেকে। ফাজার ব্যুৎপত্তিগতভাবে বোঝায় আসলে বিস্ফোরণ। এবং আপনি জানেন যখন পাথর ফেটে যায় এবং ঝর্ণা বেরিয়ে আসে, فانفجرت منه 12 عينا ফিজার ব্যবহৃত হয়েছে এখানে। যখন আকাশ বিচারের দিনে বিস্ফোরিত হবে, ইনফাজারাত ইজাসসামাউন ফাজারাত। সুতরাং ফুজুরের ধারণা হলো আসলে এক প্রকার বিস্ফোরণ। যাই হোক, যদি আপনি শুরুতে যান, সূর্য দিনের বেলা আলো বিস্ফোরণ করে। এটা হলো অসাধারণ অ্যাগ্রেসিভ একটা সৃষ্টি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন। তো যাই হোক, বৈজ্ঞানিকভাবেও সূর্যের মধ্যে প্রতিনিয়ত কিন্তু বিক্রিয়া হচ্ছে, প্রতিনিয়ত বিস্ফোরণ হচ্ছে এবং এটা আত্মপ্রকাশ করে এর সম্পূর্ণ জ্যোতি বিস্ফোরিত হয়ে। এটা দিয়ে আপনার আমার কি করার আছে? আল্লাহ বলছেন তিনি আমাদের মধ্যে আবেগ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন যেগুলো বিস্ফোরিত হতে চায়। আপনি জানেন যখন আপনার কারোর সাথে কনভারসেশন হয় এবং সে কিছু একটা বলে এবং আপনার মধ্যে খুব মারাত্মক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আপনার মধ্যে পারমাণবিক যুদ্ধের মতো প্রতিক্রিয়া রেডি হয়ে যায় তার দিকে ছুড়ে দেওয়ার জন্য, এবং এটা একদম প্রস্তুত থাকে কি হতে? বিস্ফোরণ। আল্লাহ বলছেন তিনি মানুষকে ক্ষমতা দিয়েছেন তাদের আবেগে রিয়্যাক্ট করার, প্রাণীদের মতো। প্রাণীরা কিছু হলে আক্রমণ করে দেয় এবং তারা ভাবেও না, শুধু আক্রমণ করে দেয়। প্রাণীরা দ্রুত আবেগপ্রবণ হয় এবং রিয়্যাক্ট করে বসে। তারা ক্ষুধার্ত হয় আর খেতে শুরু করে। মানব জাতিরও এমন কিছু বৈশিষ্ট্য আছে, আমরা রিয়্যাক্ট করতে চাই সাথে সাথে দ্রুত। كلا بل تحبون العاجلة আমরা আবেগপ্রবণ এবং আল্লাহ বলছেন এই শক্তিশালী আবেগ এবং অনুভূতি তিনি আমাদের মধ্যে দিয়েছেন যেগুলো আমাদের মধ্যে বিস্ফোরিত হতে চাই, যেটা মনে হয় করতে চাই, যেটা ভালো লাগে করতে চাই। আমরা কোনোভাবে শুধু কাজটা করতে চাই, আর যখন এটা হয়ে যায় এবং চেপে বসে আমার উপর, তখন আর আপনি কখনোই আপনার মতো থাকেন না। এবং এটা শুধু একটা অনুভূতির ক্ষেত্রে না, আমি রাগের উদাহরণ দিয়েছি, কিন্তু এটা শুধু রাগের ক্ষেত্রে না, এটা হতে পারে ক্ষতির ব্যাপারে, লোভের ব্যাপারে, এটা হতে পারে ভয় থেকে, হতে পারে রাগ থেকে। এটা এই অনুভূতিগুলোর যে কোনো একটা হতে পারে যেটা আবেগ প্রবণ করতে পারে এবং আপনি এগুলোকে কন্ট্রোলও করতে পারেন না। এবং তারপর আল্লাহ বলছেন ওয়াতাকওয়াহা, তিনি আমাদের প্রত্যেককে এসব আবেগ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা দিয়েছেন। তিনি আমাদের দুটোই দিয়েছেন, তিনি আমাদের অ্যাক্সিলারেশন দিয়েছেন, আবার ব্রেকও দিয়েছেন।
এবং তিনি দুটোই দিয়েছেন, দুটোই, তাই না? কারণ এক্সিলেটর ছাড়া কার সামনে এগিয়ে যায় না, আর ব্রেক ছাড়া আপনি থামতেও পারবেন না, কোনো কিছুর সাথে ক্র্যাশ করবেন। আল্লাহ যেটা আমাদের বলতে চাইছেন যে আমাদের প্রত্যেকটা অনুভূতি আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু যদি আপনি এটাকে না থামান এবং আপনার উপর চড়ে বসা থেকে নিজেকে রক্ষা না করেন, তাহলে এটি বিস্ফোরিত হবে। এটা একটা বিস্ফোরিত শক্তি এবং আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে হবে। এবং তাই আল্লাহ মানুষকে পরিমাপ করার ক্ষমতা দিয়েছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ ও রক্ষা করার ক্ষমতা দিয়েছেন নিজেদের মধ্যেই। আর যখন এরকমই কোনো ইমোশান আপনাকে পেয়ে বসে এবং আপনি শুধু নিজের ব্যাপারটাই ভাবতে থাকেন এবং ওই ইমোশানটার ব্যাপারে, মানে যখন আপনার ইমোশনটাই সব কিছু হয়ে যায় আপনার কাছে, তখন আপনি নিজেই নিজের কাছে নিরাপদ নন। তাই আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। যে সকল মানুষকে তাদের লোভ, ভেতরের আবেগ থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফল মানুষ, তারাই সাফল্যমণ্ডিত। চলুন এরকম কিছু ইমোশন নিয়ে কথা বলি, এরকম কিছু আবেগ নিয়ে যেটা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। আমি প্রাণীদের মতো গুণ আর বলছি না, ওগুলো আপনারা অলরেডি বুঝেন। ওই রকমগুলো বলবো যেগুলো মানুষকে ইউনিক করেছে। পাখিদের মতো, উটের মতো না, সিংহের মতো না, আমাদের কিছু অনন্য অনুভূতি আছে আমাদের মধ্যে এবং অন্য প্রাণীদের তা নেই। আপনারা জানেন, কিছু বানানোর শখ, একটা নিরাপদ বাসস্থানের চাহিদা, নিরাপত্তার অথবা নিজের রাজ্য চিহ্নিত করার শখ, আমরা এগুলো অন্য প্রাণীদের শেয়ার করি। যদি আপনি একটা বেড়া দেন, তাহলে পাখিও তার বাসার চারপাশে এরকম দিবে, এটা এরকমই করে। এটা আপনি জানেন, আপনার আমার অ্যালার্ম সিস্টেম আছে আর পাখিরা কিচিরমিচির করে এবং আমরা ভাবি তারা কিচিরমিচির করছে কারণ এটা খুব সুন্দর সাউন্ড, কিন্তু আসলে তারা অন্য পাখিকে আসতে বারণ করছে। এবং আপনাদের কেউ কেউ দেখেছেন যে কিছু পাখিরা আপনাদের জানালায় আঘাত করে এবং তারা থামেও না। তারা এটা এমনি করে না, তারা তাদের একটা প্রতিবিম্ব দেখতে পায় এবং ভাবে তাদের রাজ্যে অন্য পাখি এসেছে এবং তারা আক্রমণ করে, একদম মানুষের মতো, তাই না? কোরআন বলছে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে আমাদের তাদের সাথে, কিন্তু সেগুলো কোন অনুভূতি যেগুলো আমাদের জন্য ইউনিক, যেগুলো আমাদের আছে কিন্তু প্রাণীদের নেই। উদাহরণের খাতিরে অন্য কাউকে আপনার কথা শুনতে হবে। আমি এটা বলছি না যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না। মাঝে মাঝে আপনি কাউকে কিছু বলেন, আপনি নিজেকে ব্যাখ্যা করছেন আর তারা এরকম করছে যে হ্যাঁ, হুম, আহা। আমি যেটা বলছি সেটা আপনি শুনছেন না, আপনি আমার কথা শুনছেন না। আমি আপনাকে যা বলছি তা উপেক্ষা করছেন। তারা শুনতে পাচ্ছে কিন্তু শুনছে না, তারা শুনতে পায় কিন্তু শুনছে না। তারা বলতে পারে যে আমি বুঝেছি, কিন্তু না। এবং আপনি এটা অনুভব করছেন যে আপনার কথা শোনা হচ্ছে না, আপনাকে উপেক্ষা করা হচ্ছে। উপেক্ষিত না হওয়ার চাহিদাই মানুষের একটি চাহিদা। বিড়াল কিছু মনে করবে না, পাখিও কিছু মনে করবে না, কিন্তু মানুষ অনুভব করে যখন তার কথা শোনা হয় না। যেমন যখন আপনি কাউকে কিছু বলছেন এবং তারা তাদের ফোন থেকে মাথায় উঠাচ্ছে না, আপনি ভাবেন আপনি উপেক্ষিত, কিন্তু একটা কুকুর কিছু মনে করবে না। এটা আপনার সমস্যা। আমাদের আপন হওয়ার একটা চাহিদা আছে, আমাদের এরকম অনুভূতির চাহিদা আছে যে আমাদের গ্রহণ করা হয়েছে। আমাদের এরকম ইচ্ছা আছে যে কেউ আমাদের তুলনা করবে না। আমাদের চাহিদা আছে যে কেউ আমাদের ভুলগুলো বারবার মনে করিয়ে দিবে না। এবং নিরাপদ অনুভবের চাহিদাও আছে। শুধু শারীরিকভাবে নিরাপত্তা নয়, মানসিকভাবে নিরাপত্তার চাহিদা আছে। আপনি জানেন এরকম কিছু অনুভূতি আমাদের মধ্যে আছে যা আমাদের আশেপাশের মানুষ দ্বারা পূরণ হয় অথবা ধরা হয়। যেমন উদাহরণ হিসাবে একটা শিশুকে মায়ের কাছে নিরাপদ ভাবা হয়, ঠিক স্বামী স্ত্রীদেরকেও একে অন্যের কাছে নিরাপদ ধরা হয়। স্বামী স্ত্রীকে একে অন্যের পোশাক বলা হয়। আপনি কি জানেন কেন তাদের একে অন্যের পোশাক বলা হয়? কারণ যখন আপনি পোশাক পরেন তখন এর থেকে কোনো কিছু লুকায়িত থাকে না আপনার পোশাক থেকে। আপনার পোশাক সব কিছু জানে, তারা সব সিক্রেট জানে। কারণ একটা পাশ বাইরের দিকে হলেও আর একটা পাশ কিন্তু ভিতরের দিকে থাকে। সুতরাং পোশাক খারাপটাও জানে, পোশাক ভালোটাও জানে, পোশাক সব কিছুই জানে, কোনো কিছুই গোপন থাকে না। স্বামী স্ত্রীর ব্যাপারেও সব কিছু তার পার্টনারের সাথে শেয়ার করাটাও একটা ভয়াবহ ব্যাপার, কারণ আপনি কাউকে নিজের খুব ভেতরের কথা জানাচ্ছেন। কিছু সময় এমন মনে হয় যে আপনি কিছু শেয়ার করেছেন আর পরে ওইটা নিয়ে ঝগড়া হলো এবং আপনাকে খোঁচা দিল বা অ্যাটাক করলো। তখন আপনার মনে হয় যে কেন আমি সব খুলে বললাম। এখন আমি যে সকল চাহিদাগুলোর কথা বললাম, নিরাপদ অনুভবের চাহিদা, বিশ্বাসী সঙ্গীর চাহিদা, কথা বলার কাউকে পাওয়া, আমাদের কথা শোনা হবে এমন চাহিদা, আমাদেরকে ভালোবাসা হবে, আমরা নিরাপদ ফিল করব, এগুলো প্রয়োজনীয় চাহিদা, শুধু শারীরিক নয়, ইমোশনাল চাহিদা এগুলো।
কিন্তু যখন এগুলো পূরণ হয় না, চলুন এই দৃশ্যটা নিয়ে একটু কথা বলি। যখন এই চাহিদাগুলো পূরণ হয় না, যখন কেউ বলে আমি ভালোবাসা অনুভব করছি না, আমি ফিল করছি না যে কেউ বাসায় আমার কেয়ার করছে, আমার সম্মান করছে, আমি ফিল করছি না যে কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে, কেউ আমাকে বুঝছে, এমন অনুভব আমি করছি না। সবসময় আমাকে জাজ করা হচ্ছে, আমাকে তুচ্ছ মনে করা হচ্ছে। যখন আপনার এরকম মনে হবে তখন এটা অনেকটা এরকম যে আপনি খাবার পাচ্ছেন না এবং বলছেন আমার খেতে হবে। ঠিক, আপনার খাবার নাই কিন্তু আপনাকে খেতে হবে। যখন আপনার বিশ্রাম দরকার তখন ঘুমাতে হবে, কারণ আপনি ক্লান্ত। যখন এই চাহিদাগুলো পূরণ হয় না, আমি অন্য কিছু খুঁজতে চেষ্টা করি। মানুষ কিছু একটা খুঁজতে চেষ্টা করে ওই অভাবগুলো পূরণের জন্য, শূন্যতা পূরণের জন্য। এবং যখনই আমরা এই শূন্যতা পূরণের চেষ্টা করি তখনই আল্লাহর বাণী আসে। কারণ আল্লাহ বলেন তুমি শূন্যতা পূরণ করতে পারো, কিন্তু এই পন্থায় করা উচিত আর এই পন্থায় করা উচিত নয়। ওকে, যখনই আপনি বলেন আমি মনে করি না যে আমার পরিবারের কেউ আমার কথা শুনছে, আমার কাউকে খোঁজা দরকার কথা বলার জন্য। এখন হালাল পথ আছে কারোর সাথে কথা বলার জন্য, আবার হারাম পথও আছে কথা বলার জন্য। অন্ধকার রাস্তাও আছে যেটা আপনি যেতে পারেন, এবং আল্লাহর নূর আপনার মধ্যে জাগবে মেসেজ গ্রহণের আগেই, লিখা পাঠানোর আগেই, কল করার আগেই। এটা বলবে এটা যাওয়ার জন্য সঠিক পথ নয়, এটা ভালো না। এবং আপনি বলবেন যা, আমার সাথে এখন কথা বলো না, আমার কথা বলার জন্য কাউকে লাগবে, আমার নিষ্কৃতি লাগবে। আপনি বুঝতে পারছেন আপনার মধ্যে যেটা ঘটছে, যে এই ফিলিংসগুলো, এই অনুভূতিগুলো খুবই শক্তিশালী, কারণ তারা বিস্ফোরক। মনে আছে, তারা বিস্ফোরক। কিন্তু আল্লাহ আমাদের মধ্যে হেদায়েত দিয়েছেন যেন আমরা নিজেদের এই বিস্ফোরক থেকে রক্ষা করতে পারি। এটাই সেই জিনিস যেটা তিনি আমাদের দিয়েছেন। কিন্তু ঘটনা হলো, যখন এই সংগ্রাম আপনার আমার মধ্যে হয়, আমরা এই নূরকে অনুসরণ করার চেষ্টা করি যেটা বৈধ আমাদের দেওয়া হয়েছে, এবং আমাদের প্রত্যেকের মধ্যে এটা আছে, আমাদের প্রত্যেকে এটি অনুভব করি কিছু একটা। যাই হোক, ওই যে দৃশ্যটা, আমি বেশি গভীরে যাইনি, রাতের দৃশ্যটা, অন্ধকার, আপনি জানেন কোনো আলো নাই, কিন্তু তারপরেও সেখানে ছোট্ট একটা চাঁদ ছিল। মাঝে মাঝে আপনি হয়তো মারাত্মক অন্ধকার পরিবেশে আছেন, আপনার চারপাশের কোনো মানুষই আল্লাহর কথার কেয়ার করে না, আপনার চারপাশে কোনো আলো নেই, কিন্তু তাও আপনার ভেতরে কোনো এক জায়গায় সূর্য এখনও উঁকি দিচ্ছে, আপনার ভেতরে কিছু একটা এখনও বলছে এটা অন্ধকার, আমাকে আবার আলো খুঁজতে হবে, আমাকে আবার আলোর দিকে যেতে হবে। এরকমই সংগ্রাম হবে আপনার এবং আমার মধ্যে। এটা খুবই সাহসের একটা কাজ। কিন্তু যেটা হয় যে যখন একজন সিদ্ধান্ত নেয়, আমি জানি যে সময় ওভার হয়ে যাচ্ছে, আমি আর 2 মিনিট নিব, শেষ করে দেব ইনশাল্লাহ। তো যেটা হয় যে যখন একজন মানুষ সাহসী হতে চায় এবং এই বিস্ফোরক অনুভূতিগুলো থেকে বেরিয়ে আসতে চায়, এটা ছোট কোনো জিনিস নয়, তারা এই সকল আবেগ ফিলিংস কাটিয়ে উঠতে চায় এবং তারা কোনোভাবে আল্লাহর হেদায়েতের দিকে যেতে চায়, তারা আল্লাহর নূরকে অনুসরণ করতে চায়। এটার অর্থ তারা এরকম ভাবে যে যদি আমি আল্লাহর পথ অনুসরণ করি তাহলে কি এই ব্যক্তিকে হারিয়ে ফেলবো, মানুষ আমাকে নিয়ে খুশি নাও হতে পারে। যদি আমি আল্লাহর পথে থাকি তাহলে কিভাবে আমার ইমোশনাল নিডগুলো পূরণ হবে। আল্লাহর পথ দেখে মনে হয় না যে এটা আমাকে আনন্দ দিবে, অন্য পথগুলো আমাকে জলদি আনন্দ দিবে। আর শয়তান এটাই চায়, শয়তান বলছে আমার পথ অনুসরণ করো এবং এখনই সব চাহিদা পূরণ করে নাও। আর আল্লাহ বলছেন আমার পথ অনুসরণ করো, আমি এখনই সব দিব এমন নয়, কিন্তু এটা তোমার জন্য ভালো এবং আমি তোমার চাহিদাগুলো পূরণ করবই। কারণ আল্লাহ আমাদের এই চাহিদাগুলো অপূর্ণ রাখার জন্য দেননি, তিনি চান যেন আমরা ভালো পথেই চাহিদাগুলো পূরণ করি, অভিশপ্ত পথে নয়। যদিও এখন আপনি খুব আনন্দিত, কিন্তু এটা আপনার জীবনে ধ্বংস এনে ছাড়বে। এরকম করিয়েন না নিজের সাথে, আমার নিজের সাথে এরকম করা উচিত না। খুঁজে বের করুন সেই পথ যেটা আপনার জীবনে আরও আলো আনবে। কিন্তু যখন আমরা এগুলো করি তখন কি হয়, তখন অবশেষে যেটা দিয়ে শুরু করেছিলাম আমি, মানুষজন শান্তি পায় না। মনে আছে, দৌড়াচ্ছিল, জগিং করছিল, গান শুনছিল, গেম খেলছিল, কিন্তু তারপরেও শান্তি অনুভব করছিল না, কারণ তাদের অন্তর কাঁদছিল, বলছিল কি করছো তুমি এগুলো। আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, ফিরে এসো তোমার রবের দিকে। অর্থ এই আলোর দিকে ফিরে আসা। কিভাবে একজন মানুষ শান্তি খুঁজে পাবে? যখন সে আল্লাহর দিকে ফিরে আসবে তখন সে শান্তি খুঁজে পাবে। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার জীবনে এই আয়াতের অর্থ কি। আল্লাহর দিকে ফিরে আসা বলতে আমার জীবনে যা বুঝাই সেটা আপনার থেকে আলাদা, আপনার গল্প আমার থেকে আলাদা। ইন্না সাইয়াকুম লাশাত্তা, আপনার সংগ্রাম ও চেষ্টা সব জায়গায়, আপনাদের প্রত্যেকের নিজের গল্প আছে। আপনার জন্য এটা কি বুঝায় আল্লাহর দিকে ফিরে এসে শান্তি লাভ করা বলতে? রাদিয়াতান মারদিয়াত, এটা মনোযোগ দিয়ে শুনুন।
কিভাবে বুঝবেন আপনি আল্লাহর দিকে আসছেন? এক, আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট এবং আপনি চিন্তিত নন যে আপনি কিছু হারাবেন অথবা আপনার মধ্যে শূন্যতা আছে। আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার যত্ন নেবেন। যিনি এই ফিলিংসগুলো সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে এগুলোর যত্ন নিতে হয়। আপনি তার প্রতি রাজি এবং আপনি নিশ্চিত যে আপনি যা করছেন তাতে তিনি খুশি আপনার ওপর। দুই, তার সাথে আপনি খুশি, আর এটাও যে আপনি নিশ্চিত করছেন আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপে অন্যরা অখুশি হলেও আল্লাহ খুশি হচ্ছেন। যখন আপনি এই পদক্ষেপগুলো নেবেন তখন আপনার জীবনে শান্তি আসবে। তখন বাইরে বিশৃঙ্খলা হবে পৃথিবীতে, কিন্তু অন্তরে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। আপনি সম্পূর্ণ শান্ত। তারপর তিনি বলছেন, فادخلي في عبادي। আমার বান্দাদের দলে যোগ দাও। এটা লক্ষণীয়। তিনি বলেননি فادخلي جنتي وادخلي عبادي فادخلي في عبادي। অর্থ জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশের জন্য এসো এবং এরপর আমার বান্দাদের সাথে থাকো। কারণ যখন আপনি জান্নাতে যাবেন তারপর মানুষের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু আল্লাহ এই আয়াতে অন্য কিছু বলছেন। তিনি বললেন, যেটা খুবই লক্ষণীয়, আমি চাই তুমি তাদের তালিকায় আসো যারা আমার উপাসনা করেছে, যারা তাদের নিজেদেরকে আমার কাছে বিসর্জন দিয়েছে। এবং যখন তুমি এটা করবা তখন বুঝবা জান্নাহ কি। এটা শুধু আখিরাতে জান্নাত না, এটাও আছে আয়াতে, কিন্তু এই পৃথিবীতেও জান্নাত আছে। এই জান্নাত হলো সেই শান্তিটা যখন আর কোনো চিন্তা থাকে না। আর এই শান্তি পাওয়া যায় যখন আমি আল্লাহর দাসে পরিণত হব, যেই পরিস্থিতি হোক না কেন। যখন আমাদের আনুগত্য আর আমাদের আবেগ থাকবে না, আমাদের আনুগত্য হবে আল্লাহর প্রতি। যখন আমরা এরকম করতে পারবো, যখন এরকম হিজরত করব অন্তরে, فادخلي في عبادي وادخلي جنتي। তখন জান্নাতে প্রবেশ করো। দুঃখিত, ফাদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো না, ফাদখুলিল জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে, আমার জান্নাতে। এই মানুষেরা যারা আল্লাহর দিকে ফিরে এসেছে এবং আল্লাহর পথ অনুসরণ করেছে, ওহির পথে, যখন তারা শুধু একটু স্টেপ নেয় এই পথে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য স্পেশাল জান্নাত তৈরি করেছি, আমি তোমাদের জন্য স্পেশাল জান্নাত রেখেছি। আমরা এরকমই মানুষ হতে চাই, এরকম সংগ্রাম আমরা করতে চাই। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মাঝে এই সামর্থ্য ও ইচ্ছা শক্তি দেন। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যারা রাদিয়াতাম মারদিয়া, এবং তাদের অন্তর্ভুক্ত করেন যারা ফি ইবাদিহি, যারা তার দাস এবং তার জান্নাতে প্রবেশ করবে। بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم।